তোমাদের উচ্চতা দূরত্ব থেকে একটা বড় প্রশ্ন থাকবেই, ঠিক আছে? কেন? কারণ সিলেবাসে রয়েছে দেখো, এখানে কি বলতে যাচ্ছে যে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি? আচ্ছা, ত্রিকোণমিতি হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি যেটা রয়েছে তোমার, এই যে লাস্টটা দেখো 4 নম্বর পয়েন্টে দেখো, ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ উচ্চতা দূরত্ব দেখতে পাচ্ছ। আর সেটা হচ্ছে গিয়ে দুটো প্রশ্নের মধ্যে একটা নম্বর, কত? 5 নম্বর। সুতরাং ত্রিকোণমিতির এই উচ্চতা দূরত্ব চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, মানে রোল আর ভূমিকা পালন করে তোমাদের 5 নম্বর তোলার জন্য, তোমাদের মানে ভালো মার্কস তোলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? তো যে কটা অঙ্ক দিচ্ছি, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে রাখো, যাতে কাজে দেবে, ঠিক আছে? মানে একদম পুরো এক জায়গায় করে রাখো অঙ্কগুলো। ইভেন করো কি না করো সেটা আলাদা ব্যাপার, অঙ্কগুলো এক জায়গায় করে ফেলো, ঠিক আছে? আনসার সমেত করে ফেলো, প্র্যাকটিস করো কি না করো এক জায়গায় করে রাখো যেগুলো দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কাজে লাগবে খুবই। সাজেশন চলে যাক। আচ্ছা, সাজেশনে যাওয়ার আগে তোমাদের একটু উচ্চতা দূরত্ব সম্বন্ধিত কয়েকটা কথা বলি। আচ্ছা, আমি বলেছিলাম মনে আছে, ত্রিকোণমিতি মানেই আমার হিসাবে বলে কি বলতো, অনেক হিসাবে অনেক কিছু বলে, কিন্তু আমার হিসাবে ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, এল ত্রিভুজ, এল। কোন ত্রিভুজ? এল ত্রিভুজ, এল। মানে একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি ত্রিভুজ কি জ্যামিতির আমি 3টে লেটার বলেছিলাম, এল একটা, আরটা এক্স লেটার একটা, আরটা হচ্ছে কি জেড। এই 3টে লেটার জেড, ঠিক আছে? যে 3টে লেটার খুবই কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, অত আলোচনা করে লাভ নেই। এখন যেটা এল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, এল কেন? এটা এই কোণটা কত ডিগ্রি? এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? এল ত্রিভুজ কোথায় গেল? এল ত্রিভুজ হচ্ছে কি তোমার এই যে বাহু দুটো, এই বাহু দুটো জয়েন করলে তোমাদের হয়ে গেল কি? এল ত্রিভুজ হয়ে গেল। এটা হচ্ছে ত্রিকোণমিতি, পরিষ্কার কথা। ত্রিকোণমিতি, ত্রিগোণমিতি ভাঙলে অনেক অন্য কিছু হয়, ঠিক আছে? হলো, ও তো সব দিন আপনি তোমাদের আমি কি বললাম, ত্রিকোণমিতি মানে হচ্ছে এল ত্রিভুজ, মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর একটা কোণ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু হচ্ছে 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে গিয়ে এই বাহুটা, ঠিক আছে? এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ চলে গেল। এবার কি পড়ে থাকলো? লম্বর ভূমি। লম্বর ভূমি, তাহলে আমরা এটাকে কোনটাকে লম্ব ধরবো, কোনটাকে ভূমি ধরবো? এটাকে লম্ব ধরবো না এটাকে লম্ব ধরবো, ঠিক আছে? সেটা কি করবে? সাইন, আমি বলেছিলাম পৃথিবীতে সাইন কস ট্যান বলে কিছু নেই। সাইন কস ট্যানের পাশে যে কোণটা থাকবে সেটা হচ্ছে আসল। সেই কোণটা এই যে 90 ডিগ্রি বাদ দিয়ে আমি পুরোটা এগুলো সব ডিলিট করে দিয়ে একটা ফ্রেশ ত্রিভুজ আঁকি। ফ্রেশ ত্রিভুজ যদি আমি আঁকি, দাঁড়াও, ফ্রেশ ত্রিভুজ আঁকলাম, এল ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, 90 ডিগ্রি বিপরীত এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু কোনটা? ওটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? অতিভুজ বাদ দিয়ে বাকি কোনটা থাকলো? এই দুটো বাহু পরে এইটা একটা, এই বাহুটা আর হচ্ছে এই বাহুটা পড়ে থাকলো, ঠিক আছে? তা লম্বভূমি কোনটা ধরবো? যে কোনটা দেওয়া থাকবে। মনে করো এখানে, এখানে কোনটা মান দিল? থিটা, ঠিক আছে? এখানে কোনটার মান দিল? বিটা, বি, বিটা আর কি, ঠিক আছে? বা যেটা বলো, মনে করো এক্স ডিগ্রি, এই কোনটা, ঠিক আছে? নিচের কোনটা হলো 90 ডিগ্রি বাদ দিয়ে, 90 ডিগ্রি কোনটা? এই কোনটা 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি বাদ দিয়ে, তাহলে এই কোণ দুটোর যেটা থাকবে, যে কোণটা মনে করো বললো ট্যান, ট্যান থিটা, ট্যান থিটা, বললো কি ট্যান থিটা, ট্যান থিটা সমান কি হবে? কোনটা কোনটা নেবো? তখন ট্যান থিটা যদি বলে, থিটা কোণ যেহেতু, এই কোণটা, এই কোণটা রেসপেক্টে তার উল্টো দিকে বাহুটা হচ্ছে লম্ব ধরতে হবে, তখন লম্ব হয়ে যাবে কোনটা? এইটা লম্ব হয়ে যাবে, এই নিচের বাহুটা লম্ব হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? লম্ব হয়ে যাবে। তখন কি হবে? তখন নিচের বাহু বাই হচ্ছে গিয়ে, তুমি যদি বাহুর মান দাও, ঠিক আছে, মান বা নাম দাও, যা দাও, নিচের বাহু এই বাহুটা, বাই হচ্ছে এই বাহুটা, ঠিক আছে? তখন ভূমি হয়ে যাবে ওইটা। বুঝতে পেরেছো? যে যা বোঝা বুঝেছো, না বুঝেছো কিছু করার নেই, ঠিক আছে? আমি যখন করাতে আসবো তখন বুঝতে পারবে। বোঝা গেল কি বললাম? যে কোনটা দেওয়া থাকবে তার বিপরীত বাহু সবসময় লম্ব। এখানে ট্যান থিটা বলেছে, তো এখানে ট্যান থিটা বলেছে, এই ট্যান থিটাতে বলেছে এই কোনটা কত? থিটা ডিগ্রি, ঠিক আছে? থিটা, থিটা কোনটা? উপরে কোনটা? তো উপরে কোনটা যে থিটা হয়, 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি যে দুটো কোণ ধরে নিয়েছে থিটা, লম্ব কোনটা হবে? লম্ব হচ্ছে এইটা, আর ভূমি হচ্ছে এইটা, উল্টো হয়ে যাবে, ঠিক আছে? হলো? আচ্ছা, আমার ত্রিকোণমিতি বড় ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে, কিন্তু সমস্ত ডিটেলস বোঝানো আছে, ত্রিকোণমিতি পুরো হাতের মুঠে করা আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে গিয়ে এখানে আর হচ্ছে বিষয় কি, দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে উচ্চতা দূরত্ব। চ্যাপ্টারের নাম কি? উচ্চতা দূরত্ব। তার মানে উচ্চতা দূরত্ব যদি হয়, এটা যদি আবার সেরকম এল ত্রিভুজ আঁকি, ঠিক আছে? এল ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটা অন্য কালার দিয়ে জয়েন করলাম।
তাহলে উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে কি এইটা হতে পারে, এইটা হতে পারে, আবার এইটা হতে পারে, যে কোনটা দেওয়া থাকবে সেই পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? তাহলে এই যে উচ্চতার যে কোনো একটা যদি উচ্চতা হয়, আরেকটা হচ্ছে কি দূরত্ব হবে। দূরত্ব মানে হচ্ছে কি উচ্চতা মানে লম্ব, আর দূরত্ব মানে হচ্ছে ভূমি, পরিষ্কার কথা, ঠিক আছে? তাহলে লম্ব আর ভূমি নিয়ে কার সবসময় ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে কি ট্যানের কাজ কারবার নিয়ে করতে হবে, ট্যানের কাজ কারবার। আবার বললাম পৃথিবীর সাইন কস ট্যান বলে কিছু নেই, পাশে কোণ না দেওয়া পর্যন্ত, তাই একটা কোণ দিয়ে দিই, এক্স দিয়ে দিলাম, ঠিক আছে? কি বললাম, বুঝে গেল? আচ্ছা, গেল এটা ট্যানের কাজ কারবার। আর হচ্ছে গিয়ে যেটা মেইন জিনিস, উন্নতি অবনতি। উন্নতি অবনতি ব্যাপারটা কি আছে? উন্নতি অবনতি, হ্যাঁ, এইটাকে ধরতে, এইটাকে ভালো করে বুঝতে হবে। অনুভূমির সমান্তরাল একটা সরলরেখা, অনুভূমির সমান্তরাল আমরা যে কোনো সরলরেখা টানতে গেলে কিরকম আঁকি? খাতার প্যারালাল করে, খাতার নিচের যে প্যারালাল করবে আঁকি না, মনে করে এরকম একটা খাতা, এরকম আমাদের খাতার পেজ আমরা যে কোনো সরলরেখা আঁকতে গেলে কিরকম আঁকি? সরলরেখা আঁকতে গেলে এই নিচের লাইনটা প্যারালাল মানে সমান্তরাল একটা লাইন টানি। হলো কি বললাম? পরিষ্কার কথা, পরিষ্কার কথা বললাম কি সব যে ডিলিট করে দিই, একটা মাটির সমান্তরাল, হ্যাঁ, মানে ভূমির সমান্তরাল যে লাইনটা সেটা হচ্ছে অনুভূমিক লাইন, ঠিক আছে? অনুভূমিক লাইন, সরি, অনুভূমিক লাইন। এই অনুভূমিক লাইন আর কি, অনুভূমিক লাইন কিরকম বলছে, মানে মোটামুটি মোটামুটি সমান্তরাল করে রাখবে, হলো? এই লাইনের উপর একটা পয়েন্ট, লাইনের উপর একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? পয়েন্ট নিলাম, সেই পয়েন্টের সাপেক্ষে অন্য পয়েন্ট উঁচুতে আছে, অন্য এই পয়েন্টটা উঁচুতে আছে না নিচে আছে? এই লাইনের নিচে আছে, বোঝা গেল? বুঝতে পারছি কি বলছি? তাই উঁচুতে আছে না নিচে আছে এই পয়েন্টটা, সেটা খেয়াল করতে হবে। যদি উঁচুতে থাকে আমরা কোন পয়েন্টের সাপেক্ষে? এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু বলছি, কিন্তু ঠিক আছে? যে উঁচুতে থাকে উন্নতিকোণ, আমি যখন ওই বড় ভিডিও ত্রিকোণমিতি করেছিলাম আমি কি, ঠিক আছে, ত্রিকোণমিতি হাতের মুঠে আনার জন্য সেই ভিডিওতে পুরো বলে দেওয়া আছে। তার মানে কি এই পয়েন্টের সাপেক্ষে আমি যদি এই পয়েন্টকে আমি দেখি এই পয়েন্টটাকে যদি আমি দেখি, ঠিক আছে, এরকম একটা স্ট্রেট লাইন যাবে, আর একটা স্ট্রেট লাইন ধরতে হবে এই অনুভূমির উপর দিয়ে স্ট্রেট লাইন, হলো? এই মাঝখানে, এর মাঝখানে যে কোণটা, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। আমাদের চোখ সোজা সোজা কোথায় যায়? অনুভূমির সমান্তরাল স্ট্রেট হয়ে থাকলে সেরকম যায়। আর তার চোখটা যদি উপরে ঘুরাই তখন হচ্ছে উন্নতি, আর যে চোখটা যখন নিচে নামাই তখন হচ্ছে অবনতি। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে কি এই বিন্দু। তাহলে এই বিন্দুটা আমি যদি বলি, এই বিন্দুটা কোথায় আছে? এই বিন্দুটা আছে এই বিন্দুর সাপেক্ষে, এই যে এই বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণে আছে, তাই না? কোন উন্নতি কোণ, তাহলে কোনটা কিরকম ভাবে করবো? দুটো দাগ দেবো, একটা দাগ হচ্ছে এরকম যাচ্ছে, হলো? এটা দাগ গেল, আর হচ্ছে অনুভূমি এরকম, এই দুটো মাঝখানে যে কোণটা, এই দুটো মাঝখানে যে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? উন্নতি কোণ বোঝা গেল? এক কথায় পয়েন্টের একদম পুরো ভূমির সমান্তরাল একটা পয়েন্টের উপর দিয়ে একটা সরলরেখা যাবে, তার সেই সরলরেখার উপরে যদি কোনো বস্তু থাকে সেটা হচ্ছে গিয়ে কি উন্নতি কোণে আছে, আর ওই পয়েন্ট থেকে যে নিচে যদি কোনো বস্তু থাকে সেটা হচ্ছে গিয়ে অবনতি কোণে আছে, মানে এইটা, ঠিক আছে? বুঝা গেল? এই কোণটা হচ্ছে অবনতি কোণ। কোনটা? আমি যে কালি চেঞ্জ করি, এই কোণটা হচ্ছে অবনতি কোণ। সব কালারই তো না হয়ে গেছে, এই কালারটা নিচ্ছি, এই কোণটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? বোঝা গেল? ব্যাস, চলো এবার আর একটা মজার জিনিস বলছি কি, দেখো এই মজাগুলো রিমাইন্ড করে দিও তোমাদের, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এইখানে সমীকরণ গঠনের ব্যাপারটা থাকবে। সমীকরণ গঠন কি নিয়ে? দেখো সাইন কস ট্যান যা বর্ণনা করো তার বিপরীত কি? কোসেক, সেক, সাইনের বিপরীত কোসেক, ট্যানের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এগুলো যা থাকুক না কেন সব কি, মনে করো ট্যান দিয়ে আমি যদি এক্সাম্পল দিই, মনে করো ট্যান থিটা, এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে এটা মানে কি? মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এইটা একটা সমীকরণ। দেখো সমীকরণ মানে কি? সমান সমান চিহ্ন, এই সমান সমান চিহ্ন আছে, ঠিক আছে? তার বাম পক্ষে একটা পার্ট আছে, অঙ্ক আছে, সংখ্যা আছে, যা বর্ণনা করে ট্যান থিটার সংখ্যা। আর ডান দিকে একটা রয়েছে কি লম্ব বাই ভূমি, এই ডান দিকে রয়েছে। বুঝা গেল কি বললাম? তাহলে সমীকরণ হলো এই সমান সমান চিহ্ন, তার বাঁ দিকে একটা রয়েছে, ডান দিকে একটা আছে, ঠিক আছে? সমীকরণ। তো এই যে সমীকরণটার দেখতে হবে আননোন কি আছে। আননোন মানে অজানা। আমি যদি এরকম সমীকরণে কি জিনিস আছে? ট্যান থিটা আছে, আর হচ্ছে লম্ব আছে, ভূমি আছে। লম্ব ত্রিভুজের নাম দিয়ে এবিবিসি হ্যান্তান হবে। এই তিনটে অজানা রয়েছে, তিনটে অজানার ভিতর একটা সমীকরণ দিয়ে যদি সমাধান করতে হয়, দুটো মান যেহেতু দেওয়া থাকবেই,
তাহলে কোণের মান একটা কোণ, তাহলে কি সমীকরণটা কি নিয়ে গঠিত? একটা কোণ, এই কোণটা আর একটা, আর কি, আর হচ্ছে কি তোমার একটা কোণ আর দুটো বাহু, লম্ব একটা ভূমি একটা। তেমনি সাইনের বেলাও সাইন থিটা সমান সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। তখন তিনটে জিনিস হবে, একটা কোণ দুটো বাহু। আবার কটের বেলাও যা বলো তার বলে সমস্ত বেলায় একটা কোণ দুটো বাহু নিয়ে সমীকরণ গঠন। এই সমীকরণ গঠন নিয়ে আলোচনা, আর কিচ্ছু না। আর কোন ত্রিভুজ? এল ত্রিভুজ। এল ত্রিভুজ কেন? লম্ব ভূমি অতিভুজ কোনটা থাকে? এল ত্রিভুজে থাকে, তাই না? মানে সমকোণী ত্রিভুজে থাকে। বুঝে গেলে কি বললাম? তা আর কোনো ঘাবড়ার কোনো ব্যাপার না। আর উন্নতি অবনতি জানবা কোন জানবা, এমনি অঙ্ক হাতের মধ্যে চলে আসবে, কিচ্ছু না। ঠিক আছে, দেখো একটা জিনিস মাথায় রাখবে, কোনো একটা জিনিসের রেসপেক্টে, মানে মনে করো তুমি ভিডিও দেখছো, কোথায় বসে? তোমাদের গ্রামে বসে দেখছো, ঠিক আছে? মনে করো মুর্শিদাবাদ বসে ভিডিও দেখছো, তাই মুর্শিদাবাদ দূরত্ব কত? কেউ যদি কোশ্চেন করে মুর্শিদাবাদের দূরত্ব কত, মুর্শিদাবাদের দূরত্ব কত, হাউ মেনি ডিস্টেন্স, ঠিক আছে, হাউ মাস, যা হোক, তো কি হলো, তো মুর্শিদাবাদ দূরত্ব কত? তো মুর্শিদাবাদ দূরত্ব কত বলতে আনসার নেই। কোথা থেকে কোন পর্যন্ত? তার মানে নিশ্চয় একটা রেফারেন্স, মানে সাপেক্ষে লাগবে। কোথা থেকে? আমি যদি কলকাতা থেকে মুর্শিদাবাদ দূরত্ব কত সেটা থাকবে, বিহার থেকে মুর্শিদাবাদের দূরত্ব কত সেটা তো থাকবে। তা শুধু মুর্শিদাবাদের দূরত্ব বললে কি বোঝাবে? কারো থাকবে না। তেমনি তেমনি পয়েন্ট, একটা পয়েন্টে যদি উন্নতিকোণ বোঝানো যায়, হ্যাঁ, একটা পয়েন্টে যদি উন্নতিকোণ বোঝানো যায়, এটাকে আমি উন্নতিকোণ কত, উন্নতিকোণ কতটা আছে কার সাপেক্ষে, আরেকটা পয়েন্ট লাগবে, আরেকটা পয়েন্ট লাগবে, সেইটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এই পয়েন্টের সাপেক্ষে লাগবে, হলো, এই পয়েন্টের সাপেক্ষে লাগবে, এই কোণে কত ডিগ্রি আছে, ডিগ্রিতে আছে, তাহলে সেটা কি? এই পয়েন্টের সাপেক্ষে প্যারালাল একটা লাইন টানবে, আর এই পয়েন্টের সাপেক্ষে এটা কানেক্ট করবে, যে কোনটা সেটা হচ্ছে উন্নত কোণ। কেন? উঁচু আছে। তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করলে কি হয়? মাথা একদম উঁচু করে দাও, ভগবানের কাছে থ্যাংক ইউ গড। এই যে মাথা উঁচু করে দাও, তাহলে মাথা যখন উঁচু করে দাও, সেটা কি মাথাটা এমনি চোখ টোক কিরকম থাকে, কিরকম থাকে? চোখ করছে থাকে হচ্ছে কি চোখ থাকে কিরকম বলো তো? চোখ থাকে কিরকম? অনুভূমি রেখার সাথে সমান্তরাল ভাবে প্লেন হিসাবে থাকে কিন্তু, ঠিক আছে, হলো। এবার চোখটাকে যখন উপরে নিচ্ছ তখন হচ্ছে উন্নতি কোণ। আর যদি রেজাল্ট খারাপ করো তখন নিচের দিকে চোখ চলে যাচ্ছে, মাথা নিচে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, অবনতি কোণ। ঠিক আছে, এইটা মাথা রাখবে না। অনেক বুঝিয়ে দিলাম। তাহলে উন্নতি অবনতি কোণ আর কি, মানে উচ্চতা দূরত্ব চ্যাপ্টারটা কি নিয়ে গঠিত? দুটো বাহু একটা কোণ, এটা নিয়ে সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। আর কি খুঁজবে? কোন ত্রিভুজ খুঁজবে? এল ত্রিভুজ খুঁজবে। একে সবসময় খুঁজবে কি? এল ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ খুঁজবে। কোথায় আছে? এরকম থাকতে পারে, উল্টোও থাকতে পারে, এরকমও থাকতে পারে, ঠিক আছে। তারপর জেড কোণ, যে তিনটে লেটার বললাম, জেড, এক্স, এগুলো খুঁজবে, কোন 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 সমান, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আর কথা বলে না বলে এবার সাজেশনে যাওয়া যাক, ঠিক আছে। অনেক কথা বলে ফেললাম, কি শিখলে জানি না, যেহেতু আমি দূরে আছি বলে আমি বোর্ডে শেখাতে পারছি না, ঠিক আছে। শুধু সাজেশন দিয়ে দিচ্ছি, নাও নিয়ে নাও। আমি অঙ্ক করাবো, অবশ্যই করাবো, কিন্তু সাজেশনটা আগে নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, দেখো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি, এইরকম সাজেশন যারা, আবার একটা কথা রিমাইন্ড করে দিচ্ছি, যারা আমার প্রতিটা ভিডিও দেখো তাদের এগুলো নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই যে এরকম ভাবে পিডিএফ আকারে সাজেশন নিতে চাও, ঠিক আছে, এই গণিত 2026-এর কি পাটিগণিত থাকবে, ঠিক আছে, পরপর থাকবে, পেজ নাম্বার থাকবে, ঠিক আছে, কি কি রয়েছে সমস্ত পেজ নাম্বার আছে। এই পেজ নাম্বার অধ্যায় দেওয়া আছে, অধ্যায়ের নাম দেওয়া আছে, ঠিক আছে, তারপরে পেজ নাম্বার দেওয়া আছে, প্রয়োগ না কোষে দেখে এরকম সব ভাগ করা আছে সমস্ত চ্যাপ্টার, ঠিক আছে। তোমার বীজগণিত, ঠিক আছে, তারপর তোমার জ্যামিতি, সম্পাদ্য, উপপাদ্য, ঠিক আছে, ত্রিকোণমিতি, সব ভাগ করে। যাদের দরকার তারা তার নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে, নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। এর জন্য চার্জ লাগবে, যা হোক। আর যে সলভ যাদের দরকার হয়, যারা অঙ্কগুলো সব এক জায়গায় করতে পারবে, এক জায়গায় দরকার যাদের অঙ্কগুলো, তারা ওই নাম্বারে যোগাযোগ করো, কারণ সলভগুলো দিয়ে হবে, ঠিক আছে, সলভ দিয়ে হবে, চার্জ লাগবে, ঠিক আছে, কারণ এটা আমার প্রফেশন, কিছু করার নেই, খুবই অল্প চার্জ, কোনো ব্যাপার না, ঠিক আছে। ফোন করে জেনে নেবে, হ্যাঁ, ঠিক আছে, নিচের নাম্বার ফোন করে জেনে নেবে, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ কল করবে, হোয়াটসঅ্যাপে সবসময় SMS দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো, এবার চলো কিসে চলে যাক, সাজেশন চলে যাক। আবার একটা কথা বলে দিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা দেখো, ঠিক আছে, আমার প্রতিটা ভিডিও দেখো, তাদের কোনো কিছু দরকার নেই, ঠিক আছে, প্রতিটা ভিডিও যারা দেখো তাদের দরকার নেই, হুম, তাদের দরকার নেই। যারা ভিডিও দেখো, অনেক ভালো স্টুডেন্ট আছে, তার শুধু অঙ্কগুলো পেলে হয়ে যায়, ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। তাহলে অঙ্কগুলো যখন দরকার থাকবে, ফালতু তো ভিডিও দেখে সময় নষ্ট করা, তারাই বেশ ম্যাক্সিমাম সময় নেবে ওটা, ঠিক আছে, সাজেশনগুলো।
কারণ আগের বার আমি ডিসেম্বর মাস থেকে পুরো ফুল ফর্ম শুরু করেছি, তখনই সাজেশনের জন্য প্রচুর ছেলে মেয়ে ফোন করতো, ঠিক আছে? তো এখন থেকে যদি প্রথম থেকে যদি সাজেশনটি নিয়ে রাখা হয় জায়গায়, আমি মনে করি তোমাদের লাভ আছে। সাজেশন থাকবে প্লাস সলভ থাকবে, ঠিক আছে? মেইন হচ্ছে সলভ। আর কি কি থাকবে? সাজেশন, সলভ থাকবে, তারপর তোমার ইয়ে থাকবে। আর মানে যদি ওই সলভের ভিতর যদি কিছু না করতে পারো অঙ্ক, তাও ডিরেক্ট অনলাইনে ক্লাস করে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এত কিছু ফ্যাসিলিটি পাবে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? সুতরাং সাজেশনটা দরকার হয় নিয়ে নাও। নাও তাহলে শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, এই উচ্চতর দূরত্ব চ্যাপ্টার কোর্সে দেখি, চলো। আচ্ছা, ফার্স্ট চলো হচ্ছে কি তোমাদের 322 পেজে চলো, 322 পেজে চলো ফার্স্ট। 322 পেজে কোনটা নেবে? 322, 20 গেল, 21, 22। 322 নেবে হচ্ছে গিয়ে 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা, এই 8-এর অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 8-এর অঙ্কটা হলো। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে, যেগুলো বলছি সেগুলো কিন্তু এক জায়গায় করে রাখবে কিন্তু। আচ্ছা, এর পরের পেজেই চলো, 23-এ চলো। এই ল্যাম্পপোস্টের অঙ্কটা বিবর্ষ ইম্পর্টেন্ট, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগেরবার গতিবেগের অঙ্ক চলে এসছে কিন্তু ল্যাম্পপোস্টের অঙ্কটা, ঠিক আছে? 9-এরটা হলো বিবর্ষ ইম্পর্টেন্ট। যেগুলো দিচ্ছি একদম পুরো একদম ঠোঁটস্থ করে রাখবে, বুঝে বুঝে ঠোঁটস্থ করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো নেক্সট পেজে 324-এ চলো, 24-এ 324-এ চলো হচ্ছে গিয়ে 10 আর 10-এরটাও নেবে, 11টাও নেবে, দুটোই নেবে। 11টা খুবই সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক, ঠিক আছে? খুবই সুন্দর অঙ্ক হলো। বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিচ্ছি কিন্তু। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে তোমার এই ধরনের অঙ্ক চলে এসছে আগেরবার, কিন্তু তাও টেস্ট বলে তো, টেস্টও তো তোমাদের করতে হবে না, টেস্ট বলে তো ছাড় দিলে লাগবে, ঠিক আছে? টেস্টের জন্য দিচ্ছি, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, ঠিক আছে? 13টা হলো, পুরো 13টা। পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে তোমার 325 পেজ, ঠিক আছে? 325 পেজ হলো। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে, এবার চলো হয়ে গেল প্রয়োগের, এই কটা করলে হবে। দেখো, প্রথম একটা কথা বলছি, পাটিগণিতে কতগুলো চ্যাপ্টার করতে হয় বলো তো? কতগুলো চ্যাপ্টার করে একটা 5 নম্বরের জন্য কতগুলো চ্যাপ্টার করতে হয়? সরস্বত কষে করতে হয়, সমর বৃদ্ধিবাস হ্রাস করতে হয়, অংশীদার 3টে চ্যাপ্টার করতে হয়, আর 3টে চ্যাপ্টার কম অঙ্ক, আর এখানে একটা চ্যাপ্টার করে তুমি পেয়ে যাচ্ছ 5 নাম্বার। তাহলে এটা করবে না, কারণ সুন্দরভাবে করে রাখবে, ঠিক আছে? তার জন্য সাজেশনটা আগেই দিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। এবার চলো কোর্সে দেখি, চ্যাপ্টারে কোর্সে দেখি কত? 326 পেজ, 326 পেজ, ঠিক আছে? 326 পেজে কোনটা কোনটা নেবে? আর একই ধরনের তো অঙ্ক আছে অনেকগুলো, একই ধরনের একটা করলে মিটে যায়। যেমন গতিবেগের 2-3টে অঙ্ক আছে, ওখানে একটা গতিবেগের অঙ্ক আছে, ঠিক আছে? প্রয়োগে আছে, আর এদিকেও রয়েছে। আচ্ছা, 326 পেজের কোন অঙ্কটা নেবে বলো তো? 8-এরটা নেবে, 8 8। এই যে সূর্যের ছায়া মায়া আছে না, সেই অঙ্কটা কই গেল? 8, এই যে 8, ঠিক আছে? 8-এরটা নেবে। এই 8-এরটার সাথে সেম একটা রয়েছে, সেম একটা অঙ্ক আছে পরের পেজে। 8-এরটা নেবে এখান থেকে, 8-এরটা নেবে, আর লাইট হাউস নেবে কিন্তু 10-এরটা নেবে কিন্তু, 10-এরটা, ঠিক আছে? আর কোনটা নেবে? 10 নেবে, 8 আর 10, এই 10-এরটা লাইট হাউসটা, ঠিক আছে? হলো। আচ্ছা, নেক্সট চলো, নেক্সট হচ্ছে কি বলে 8-এরটার মতো কোনটা আছে বলে দিচ্ছে, 15টার দিকে, ঠিক আছে? 15টা না, 16টার দিকে, এদিকে 16টা, 8-এর মতো এদিকে কোনটা? 16টা। তাহলে 8 আর 16 একই ধরনের অঙ্ক, ঠিক আছে? একই ধরনের অঙ্ক, 16টা। বুঝে গেল কি বললাম? এই দুটো অঙ্ক নেবে কিন্তু, 8 আর 16, আর হচ্ছে ওটা বললাম। এবার হচ্ছে কোনটা? 326 পেজের পরে চলো 327 পেজ, 327 পেজ, এখানে অনেকগুলো অঙ্ক আছে। 327 পেজ, অনেকগুলো অঙ্ক আছে, নিয়ে না পরপর। বিবর্ষ ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। 327 পেজ কোনটা কোনটা নেবে? প্রথমেই চলো 13টা, 13 কই? এই 13টা উড়োজাহাজ, ঠিক আছে? 13টা হলো, 13টা নেবে। আচ্ছা, তারপর নেবে হচ্ছে কোনটা? 15টা। 15টা কি আছে? 15টা বলে দিয়েছি, 15টা নেবে, হ্যাঁ। 15টা নেবে, 15টা কার সমান? 15টা সমান 16টা, কি 15টা নেবে, 15টা বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 16টা তো আগেই বলেছি। আচ্ছা, 16টা তো আগেই বলেছি, 16টা। আচ্ছা, নেক্সট আসছে দিকে তোমার, নেক্সট আসছে দেখো 17 চিমনি আছে, চিমনিটা নেওয়া যেতে পারে একটু, ঠিক আছে?
চিমনিটা নেওয়া যেতে পারে, চিমনিটা তাও অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর আসছো 19-এরটা। 19 বিবশ ইম্পর্টেন্ট, আগেরবার চলেও এসছে, ঠিক আছে? 19-এরটা হলো। আর কোনটা? আর হচ্ছে গিয়ে 20-টা। 20-টা ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট 20-টা, ঠিক আছে? আচ্ছা, আর কি? এই যে 21-এরটা ওই সূর্যের উন্নতি উন্নতি ছায়ার যুগ বলছে না, সেরকম ধরনের অঙ্ক, ঠিক আছে? 21-এরটা এই অঙ্কটা, 21-এরটাও নিয়ে নিতে, 21-এরটাও নিয়ে নেবে, 21-এরটাও নিয়ে নেবে, বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? 21-এরটা নিয়ে নেবে। তাহলে এই যে অঙ্কগুলো দিলাম, এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই করে এক জায়গায় করে রাখো, ফল পাবে। আর আমি তো করাবোই না, আমি সাজেশনগুলো কেন দিচ্ছি? অলরেডি তোমাদের অনেকে করা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তার জন্য সাজেশনটা দিয়ে দিলে কি হয়, তোমরা একটু সাহস পাবে যে স্যার সাজেশন দিচ্ছে, মানে এই অঙ্কগুলোই ইম্পর্টেন্ট, অথচ এই অঙ্কগুলো আমার করা হয়ে গেছে, তাই না? সাহসটা পাবে, সেই সাজেশনটা আগে দিচ্ছি, তারপর তো আমি ইম্পর্টেন্ট গুলো করাবোই। প্লাস কি, এখানে তো শুধু বইয়ের অঙ্ক দিলাম, আমি তো বাইরের অঙ্ক দিইনি, সালের অঙ্ক এই এই ভিডিওতে আলোচনা করিনি। সালের অঙ্কগুলো আসছে, যেটা আমি 2010 থেকে শুরু করে, 2010 থেকে শুরু করে আমি 2000 করে একদম 25 পর্যন্ত সাল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সুতরাং চ্যানেলে জুড়ে থাকো, যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা। আর বলতে পারছি না, টাটা।